জলবায়ু পরিবর্তন বাংলাদেশে পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। তাদের আবাসস্থল ও পরিযানের ধরনে নিয়ে আসছে আমূল পরিবর্তন। আমাদের আজকের গল্প সবার খুব পরিচিত পাখি বাংলা কাঠঠোকরা নিয়ে। বাংলাদেশের বন জঙ্গলে, গ্রামের রাস্তার ধারে, ফলের বাগান সহ ঘরবাড়ির ভেতরের গাছ থেকেও মাঝে মধ্যে ছন্দময় ঠোকাঠুকির শব্দ ভেসে আসে। সেই শব্দটা অন্য কিছু না, বরং বাংলা কাঠঠোকরা গাছের কাণ্ড বা ডালে অনবরত শক্ত ঠোঁট দিয়ে ঠোকর মারার ফলে সৃষ্ট হয়। বাংলা কাঠঠোকরা এর বৈজ্ঞানিক নাম ডাইনোপিয়াম বেঙ্গালিন্স। বাংলাদেশের সবচেয়ে পরিচিত কাঠঠোকরাদের একটি এই পাখি। এর উজ্জ্বল সোনালী হলুদ পিঠ, গাঢ় কালো নকশা আর চোখে পড়ার মতো লাল ঝুঁটি গাছের গায়ে দ্রুত এবং দৃঢ় ভঙ্গিতে চলাফেরা একে সহজেই আলাদা করে চিনতে সাহায্য করে। এই কাঠঠোকরা গাছের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। খাবার, আশ্রয় আর বাসা বাঁধা সবকিছুর জন্য এই প্রজাতির কাঠঠোকরার গাছ প্রয়োজন। এটি বনাঞ্চল, গ্রামীণ ঝোপঝাড়, ফলের বাগান, এমনকি রাস্তার ধারের গাছেও বাস করে। তবে এসব সবুজ জায়গা শুধু বাংলা কাঠঠোকরার নয়, বরং অসংখ্য পোকামাকড়, অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীরও আবাসস্থল। বাংলা কাঠঠোকরা মূলত গাছের বাকলের নিচে লুকিয়ে থাকা পিঁপড়ে, পোকা আর শুককিট খেয়ে থাকে। তবে মাঝে মাঝে এরা ফলও খায়। এই পাখিকে গাছের ডাক্তার বলা হয়, কারণ গাছের বাকলের নিচে লুকিয়ে থাকা পোকা খেয়ে গাছকে সুস্থ থাকতে সাহায্য করে এই প্রজাতির পাখিগুলো। এছাড়াও পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বনাঞ্চলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই পরিচিত পাখিটি। তবে জলবায়ু পরিবর্তন এই ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত আর দীর্ঘ শুষ্ক মৌসুম গাছকে দুর্বল করে তুলছে। একই সাথে পোকামাকড়ের জীবনচক্র বদলে দিচ্ছে। হঠাৎ ঝড়ে ভেঙে পড়ছে পুরনো আর মৃতপ্রায় গাছগুলো। ওই গাছগুলোতেই বাংলা কাঠঠোকরা বেশিরভাগ সময় খাবার খুঁজে পায়। আর প্রজননের সময় কোটর বানিয়ে ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সব বড় করা এ ধরনের গাছেই তারা সম্পন্ন করে থাকে। দ্রুত নগরায়ন, সড়ক নির্মাণ এবং পুরনো মৃত গাছ কেটে ফেলার ফলে কাঠঠোকরা এবং এ জাতীয় পাখিদের বাসা বাঁধার জায়গা ক্রমশই কমে যাচ্ছে। এমনকি যে গাছগুলো একসময় কাঠঠোকরার শব্দে মুখর থাকতো, গ্রামের দৃশ্যপট থেকেও সেগুলো হারিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী বাংলা কাঠঠোকরা IUCN রেড লিস্টে লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত। কিন্তু বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চাপ আর আবাসস্থল ধ্বংস আমাদের অতি পরিচিত এই পাখিকে ভবিষ্যতে সংকটাপন্ন অবস্থার মধ্যে ঠেলে দিতে পারে।